পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। প্রাণীকুলের যে বেঁচে থাকার যে অধিকার, তাদের যে রাইট, সেগুলো বজায় রাখতে হবে। ওয়ান হেলথ স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে আমরা কমিউনিটিতে সর্বোচ্চ চেষ্টা করতেছি এই মেসেজটা প্রোভাইড করার জন্য। শুধু মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করলে হবে না, মানুষের স্বাস্থ্যের সাথে পরিবেশ এবং প্রাণীর স্বাস্থ্য, মানে এই যে একটা জীব বৈচিত্র্য, সেটা যেন যদি ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই মানুষের ভিতর রোগ মানে বেশি প্রভাব বিস্তার করবে। এই জন্যই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। প্রাণীকুলের যে বেঁচে থাকার যে অধিকার, তাদের যে রাইট, সেগুলো বজায় রাখতে হবে। তা নাহলে কি যে জেনেটিক ডিজিজগুলো, এগুলো কিন্তু জীব বৈচিত্র্য ধ্বংসের কারণে কিন্তু এই রোগগুলো মানুষের ভিতরে ছড়িয়ে আসছে। এই বিষয়ে মানুষকে সতর্ক হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হয়তো নিজেদের অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানুষ সচেতন আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু যে মানে প্রাণী সম্পদ, মৎস্য, এসব কিন্তু হরহামেশা অ্যান্টিবায়োটিক ইউজ আছে এবং তার কিন্তু কুফল আমাদের শরীরে এফেক্ট করছে। যার কারণে দেখবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কারণে আপনার অডেল সম্পদ থাকা সত্ত্বেও বাচ্চা বা পরিবারে অনেক মানুষ মারা যাচ্ছে। সকল মোট 40% ছাড়ে